রফিকুল ইসলাম মাদানী এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো। ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায় ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা 2:30টার সময় ছিল সবগুলো বৃত্ত অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে দিয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম ভয়ঙ্কর ভাবে। আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতির ছেলেরা 12:30-1টার সময় নিয়ে পড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। এমনি ছোট মানুষ যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার বের করে। আমার বলছে হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে? যিনি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বদয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে আমি বড় দোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। কত অপমান করবে আপনার বলে, কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির হাদিস 100 ভাগ কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াত আল মাজলুম। নবীজি বলেছিলেন যে মজলুমের বদয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব কঠিন বিষয়টা। এটা গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়াটা দিয়েছে। ছোট হুজুরের দোয়া বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাইজর হুজুর সেজ হুজুর আছে, আমার দোয়া কবুল হবে না? প্রতিদিনের দোয়া ছিল 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে। আল্লাহ তুমি আমার অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদাতের মরণ। এখানে শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণা বসত এই কথা বলে যে মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না, মুখ দিয়ে অন্তরে ধারণাও করবি না, কারণ এরা জীবিত। তুমি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। তোরে বলো সুবহানাল্লাহ। জানেন যারা আছেন দুনিয়া আখিরাত সব ধ্বংস করে ফেলেছে। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামায়াতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত 5 দিন দিয়েছে আমরা কারোর উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপর থেকে নড়াচড়া